সরকারের নতুন বাজেট বলে মনে হয়নি। আমাদের কাছে এই বাজেটটি মনে হয়েছে যে নতুন সরকারের একটা পুরনো বাজেট। এবং আরও যদি সুস্পষ্ট করে বলি, একজন নতুন অর্থমন্ত্রী এবং একজন নতুন অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে ধরনের বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভ যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। এমন একটা সময়কালে এই বাজেটটি যাচ্ছে যখন যেটি আমাদের কথাতে আসছে, এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন যে এই সময়কালে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটি আসলে গুরুত্বের সঙ্গে দেখবার বিষয়। তো সেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা দেখবার ক্ষেত্রে যেভাবে অস্টারিটি মেজার্স বা আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে। এবং এই যে একদিকে সাধারণ মানুষের উপরে সংকোচনের চাপ, আবার অন্যদিকে সরকারের সম্প্রসারণ বলছি না, কিছুটা সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় যেটা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য এটা যথেষ্ট হবে না। বরঞ্চ এর মাধ্যমে আমাদের এই যে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতাতে ফিরে আসার যে সময়কাল, এটা আরও পিছিয়ে যাচ্ছে।